নিশ্চুপ গ্রামটা রাতে একেবারে মৃত মনে হয়। কেউ দরজা খোলে না, বাতিও জ্বলে না। সেই রাতে আমি একা ছিলাম পুরনো ডাকবাংলোতে। সবাই বলেছিল ওখানে না থাকতে, কিন্তু আমি বিশ্বাস করিনি। রাত ঠিক 12টায় হঠাৎ পায়ের শব্দ শুনি, ধীরে, খুব ধীরে। দরজার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকে পড়ে। ঘরের বাতি নিজে নিজে নিভে যায়। অন্ধকারে আমি নিঃশ্বাসের শব্দ শুনতে পাই, কিন্তু সেটা আমার না। হঠাৎ দেয়ালে একটা লম্বা ছায়া দেখা যায়। ছায়াটার গলা অস্বাভাবিকভাবে লম্বা, মাথা প্রায় ছুঁয়ে যাচ্ছে ছাদে। আমি নড়তে পারছি না। চোখের সামনে ছায়াটা আস্তে আস্তে ঘুরে দাঁড়ায়। তার মুখ নেই। যেখানে চোখ থাকার কথা সেখানে কালো গর্ত। মুখের জায়গা জুড়ে ফাটা দাগ, যেন কেউ চামড়া সেলাই করে দিয়েছে। সে ফিসফিস করে বলে, তুই আমায় দেখেছিস, এখন তুইও এখানেই থাকবি। হঠাৎ ঘরের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখি, কিন্তু আমি নড়ছি না, আর প্রতিবিম্বটা হাসছে। পরের দিন সকালে গ্রামবাসীরা দরজা ভেঙে ঢুকে শুধু একটা কথা বলে, ডাকবাংলোতে আর একটা ছায়া বেড়েছে। আর আজও রাত হলেই সেই ছায়াটা জানালার পাশে দাঁড়িয়ে নতুন কাউকে খোঁজে।